আজকের ভিডিওতে পেজ লেআউটের মধ্যে যে অপশনগুলো রয়েছে এই অপশনগুলো সম্পর্কে আপনাদেরকে বলবো। প্রথমেই রয়েছে মার্জিন। সো মার্জিনটা কি? মার্জিনটা হচ্ছে আমার সামনে যে পেজটি দেখতে পাচ্ছেন এই পেজের উপরে নিচে ডানে বামে কতটুকু জায়গা ফাঁকা থাকবে সেটাই হলো মার্জিন। মার্জিনে ক্লিক করলে অনেক ধরনের মার্জিন পেয়ে যাবেন। আর এখান থেকে যদি আপনি ন্যারোতে সিলেক্ট করে দেন তাহলে দেখতে পাচ্ছেন মার্জিনটা অল্প হয়ে গেছে, কমে গেছে। এরপর যদি উইডে ক্লিক করেন দেখবেন মার্জিনটা অনেক বেড়ে গেছে। সো সাধারণত এখানে নর্মাল দেয়া থাকে, আমরা নর্মালে রাখলাম। তো আপনি চাচ্ছেন যে মার্জিনটা আমি কাস্টমাইজ করব। সো কাস্টম মার্জিনে ক্লিক করলে এরকম একটি পেজ সেটআপ আসবে, অথবা এখানে একটি তীর চিহ্ন রয়েছে, এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে একই ধরনের পেজ সেটআপ আপনার সামনে চলে আসবে। সো এখানে রয়েছে টপ, বটম, লেফট, রাইট। সো আপনি যদি টপ থেকে 0 দেন, বটম থেকে 0 দেন, লেফট থেকে 0 দেন, রাইট থেকেও 0 দেন এবং ওকে করেন, দেখবেন আপনার মার্জিনটা 0 হয়ে গেছে বা মার্জিনটা নেই। সো এখন আপনি সারা পেজেই লিখতে পারতেছেন। তো সাধারণত আমরা নর্মাল রাখি, সো আমি নর্মাল করে দিলাম। পরবর্তী যে অপশনটি রয়েছে সেটা হচ্ছে ওরিয়েন্টেশন। সো ওরিয়েন্টেশনের মধ্যে দুটি অপশন রয়েছে, একটি হচ্ছে পোর্ট্রেট, একটা হচ্ছে ল্যান্ডস্কেপ। সো পোর্ট্রেট সাধারণত পোর্ট্রেট দেওয়া থাকে, এখান থেকে যদি আপনি ল্যান্ডস্কেপ করে দেন তাহলে পেজটি ল্যান্ডস্কেপ হয়ে যাবে, আর যদি পোর্ট্রেটে রাখেন তাহলে পোর্ট্রেট হয়ে যাবে। এর পরবর্তীতে রয়েছে সাইজ। সো সাইজের মধ্যে সাধারণত লেটার দেওয়া থাকে, এখান থেকে আমরা বেশিরভাগ মানুষই A4 পেজে কাজ করে থাকি, কারণ আমাদের বাংলাদেশে আমরা যে পেজে পিন দিয়ে থাকি সেটা সাধারণত A4 হয়ে থাকে। সো আপনি যদি A4 পেন্টে পিন দেন তাহলে এখানেও আপনি A4 সিলেক্ট করে A4 পেজে লিখতে হবে। আর যদি আপনার পেজটি লিগেল হয়ে থাকে তাহলে লিগেল দিবেন, তাহলে পেজটি লিগেল হয়ে যাবে। সো এখান থেকে আমি লেটার করে দিলাম। সো পরবর্তী যে অপশনটি রয়েছে সেটা হচ্ছে কলাম। সো কলামের কাজটি হচ্ছে এখান থেকে আমরা বিভিন্ন ধরনের কলাম নিতে পারবো। যেমন আমরা যখন প্রশ্ন তৈরি করি তখন আমরা একটি পেজকে দুই ভাগে ভাগ করি, একটি পেজে দুইটি প্রশ্ন লিখি, তাহলে এখান থেকে 2 কলামে যদি আমরা দিয়ে দিই তাহলে আমরা আমাদের যে পেজটি রয়েছে এটা কলাম 2টা কলামে বিভক্ত হয়ে যাবে। যেখানে 3 দিই তাহলে পেজটি 3টে কলামে বিভক্ত হয়ে যাবে। আর যদি এখানে লিভ দিই তাহলে এখানে লেফটে ছোট আসবে, রাইটে বড় আসবে কলামটা। সো আমরা চাচ্ছি না কাস্টম করতে, তাহলে মোর কলাম থেকে এখানে আমরা নাম্বার অফ কলামে গিয়ে এখানে যদি আমরা 5 দিয়ে দিই এবং ওকেতে প্রেস করি, আমরা দেখতে পাবো 5টা কলামে বিভক্ত হয়ে গেছে। সো এখান থেকে সাধারণত আমরা যে কাজটা করি এখানে থেকে এটা সিলেক্ট করে দিই, 2 কলাম করে দিই। এরপর রয়েছে উইথ এবং স্পেসিং। সো উইথ থেকে আমরা যত উইথ বৃদ্ধি করব আমাদের পেজের যে মধ্যে যে ফাঁকা অংশ সেটা থাকবে না। সো এখানে আমাদের পেজের যে মধ্যে ফাঁকা অংশ সেটা কিন্তু নেই। এবং এখান থেকে আমরা যদি পেজের যে ফাঁকা অংশ এটা কমিয়ে দিই, উইথটা কমিয়ে দিই, তাহলে আমরা দেখতে পাবো যে পেজের মধ্যে যে ফাঁকা অংশটা দুইটা কলামের মধ্যে সেটা বেড়ে গেছে। সো এখান থেকে আমরা ফাঁকা অংশটা 1 ইঞ্চিতে রাখবো, যেমন 3তে রেখে দিই। 3 রেখে যদি ওকে করি তাহলে আমাদের ফাঁকা অংশটা এরকম আসতেছে। সো পরবর্তী যে অপশনটি এখানে রয়েছে স্পেসিং। স্পেসিং এর কাজটা হচ্ছে এখানে মধ্যে যে স্পেসিংটা থাকবে সেই স্পেসিংটা, সো স্পেসিংটা আমরা এখানে যদি 0.1 করি তাহলে স্পেসিংটা একদম ন্যারোভাবে স্পেসিং হবে, বা দুইটা কলামের মধ্যে স্পেসিংটা অনেক কমে যাবে। আর যদি স্পেসিংটা আমরা বাড়ায় দিই তাহলে পরে কত ইঞ্চি চাচ্ছি সেটা দিয়ে এখানে যদি ওকে করি তাহলে স্পেসিংটা কাজ করবে। সো একটি পেজটা আমরা লেখালেখি করলাম, এখানে আমরা একটি লিখলাম, সবগুলো সিলেক্ট করে আমরা মিডল করে দিই। সো আমরা এটা লিখেছি, এটার সাইজটা আমরা কমায় দিই। সো এই ধরনের একটা লেখা আমরা এখানে লিখলাম। তো এবার আমরা চাচ্ছি যে আমাদের যে দ্বিতীয় কলাম রয়েছে এখানে আমরা লিখবো, সেখানে তো আমরা লিখতে পারবো না কারণ মাউসের কার্সারটা এখানে আসবে না। সো মাউসের কার্সারটা দ্বিতীয় কলামে নেওয়ার জন্য আমরা যে কাজটি করব, আমরা ব্রেক যে অপশনটি রয়েছে এখান থেকে আমরা যদি কলামে ক্লিক করে দিই, এই অপশনটাতে ক্লিক করে দিই, তাহলে আমরা দেখতে পাবো আমাদের যে কার্সারটি রয়েছে সেটা আমাদের দ্বিতীয় কলামে চলে আসছে। সো এখানে যদি আমরা সেম লেখাটি লিখতে চাই তাহলে আমরা পেস্ট করে দিলাম। সো এখানেও আমাদের লেখাটি চলে আসলো। সেভাবে আমরা প্রশ্নের কাজ করতে পারি, বা প্রশ্নের কাজ করার সময় আমরা এখান থেকে সাধারণত ল্যান্ডস্কেপে দিয়ে নিই। সো এইভাবে আমরা প্রশ্ন লিখে থাকি এবং মার্জিনটা ন্যারো করে দিলে পরে এখানে আমাদের প্রশ্নের যে সাইজ রয়েছে সেটাতে চলে আসবে। পরবর্তী যে অপশনটি রয়েছে সেটা হচ্ছে ওয়াটারমার্ক। সো ওয়াটারমার্ক কাজটি আপনারা অনেকে বুঝতে পারছেন যে আমাদের লেখার মধ্যে যে ওয়াটারমার্কগুলো আমরা দিয়ে থাকি সেটা
সো এখান থেকে বিভিন্ন ধরনের ওয়াটারমার্ক পেয়ে যাবো। আমরা যে কোনো একটি থেকে সিলেক্ট করলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে পেজ রয়েছে এই পেজের মধ্যে আমাদের ওয়াটারমার্কটি বসে গেছে। সো আমরা চাচ্ছি যে না, আমরা আমাদের কাস্টম ওয়াটারমার্ক ব্যবহার করব। সো এখান থেকে কাস্টম ওয়াটারমার্কে যদি আমরা ক্লিক করে দিই তাহলে আমরা এরকম একটি অপশন চলে আসবে। সো এখান থেকে নো ওয়াটারমার্ক যদি থাকে তাহলে কোনো ওয়াটারমার্ক থাকবে না। আর যদি ওয়াটারমার্কে কোনো পিকচার বসাতে চান তাহলে পিকচার ওয়াটারমার্ক দিয়ে সিলেক্ট পিকচারে ক্লিক করে আপনি আপনার কম্পিউটার থেকে যে কোনো একটি ওয়াটারমার্ক নিয়ে নেবেন, ইনসার্টে ক্লিক করে দিবেন, ওকেতে ক্লিক করবেন, তাহলে দেখতে পাচ্ছেন সেই পিকচারটি ওয়াটারমার্ক হিসেবে পেজে বসে গিয়েছে। এর পরবর্তী যে অপশনগুলো রয়েছে সেটা হচ্ছে টেক্সট ওয়াটারমার্ক। যদি ওয়াটারমার্কে কোনো টেক্সট দিতে চান তাহলে টেক্সট ওয়াটারমার্ক সিলেক্ট করে এখানে টেক্সটটা কি হবে সেটা দেখে দিতে পারেন। সাধারণত আমরা এখান থেকে আইটি সলিউশন বিডি লিখে দিলাম এবং এখান থেকে আপনার যে ফন্ট রয়েছে সেটা কি ফন্টে বসবে। সো এখান থেকে ধরুন আমরা একটা ফন্ট দিয়ে দিলাম, সেটা হচ্ছে কমিক সান এমএস। সো এখান থেকে আমরা কমিক সান এমএসটা সিলেক্ট করে দিলাম, সাইজটা অটো থাকবে এবং এখান থেকে আমরা কালারটা সিলেক্ট করে দিতে পারবো যে কী কালারে আমার ওয়াটারমার্কটা বসবে। সো আমরা এই কালারটাই দিয়ে রাখলাম এবং অ্যাপ্লাইতে ক্লিক করে ওকেতে ক্লিক করব, বা ওকে হয়ে গেছে। সো ক্লোজ করে দিলে আমরা দেখতে পাচ্ছি আইটি সলিউশন বিডি যে ওয়াটারমার্কটি আমরা বসাতে চেয়েছিলাম সেটা বসে গেছে। এর পরবর্তী যেটা রয়েছে সেটা হচ্ছে রিমুভ ওয়াটারমার্ক। সো আমরা চাচ্ছি যে এই ওয়াটারমার্কটা রিমুভ করে দিতে। সো আমরা যে কাজটি করবো এখানে রিমুভ ওয়াটারমার্কে দিলে ওয়াটারমার্কটা উঠে চলে যাবে। এর পরবর্তী রয়েছে পেজ কালার। সো এখান থেকে আপনি পেজ কালার দিতে পারেন। সো পেজে যদি কোনো কালার দিতে চান তাহলে এখান থেকে পেজ কালারটা দিয়ে নিতে পারেন। সো আমি এই ধরনের একটা পেজ কালার দিয়ে নিতে চাচ্ছি। সো এটা আমি সিলেক্ট করে দিলাম, তাহলে আমাদের পেজ কালারটা এই কালারটা বসে গেল। সো আমি চাচ্ছি পেজ কালারটা উঠায় দেব। সো এখান থেকে নো কালার দিলে পরে পেজ কালারটা উঠে যাবে। এর পরবর্তীতে মোর কালার রয়েছে, মোর কালার থেকে আপনি বিভিন্ন ধরনের আরজিবি কালার এখানে ব্যবহার করতে পারেন। সো এখান থেকে নো কালার দিয়ে আমি কালারটা আবার উঠায় দেবো। এরপর হচ্ছে পেজ বর্ডার। সো পেজে যদি আপনি কোনো বর্ডার দিতে চান তাহলে এখানে বর্ডার দিতে পারবেন, যেমন এখানে নন রয়েছে। এখানে যদি আপনি বক্স টাইপ বর্ডার দিতে চান তাহলে বক্স সিলেক্ট করবেন। এখানে যদি শ্যাডো দিতে চান শ্যাডো টাইপ দিবেন, 3D করতে তাহলে কাস্টম দিতে চাইলে করতে পারেন। এখানে বক্স দিয়ে আমি যদি ওকে প্রেস করি তাহলে আমি দেখতে পাবো আমাদের যে পেজ রয়েছে এই পেজের চারপাশে একটি বর্ডার চলে আসছে। সো এখান থেকে বর্ডারে বিভিন্ন স্টাইল রয়েছে। সো আপনি চাইলে এই ধরনের স্টাইল ব্যবহার করতে পারেন, এই ধরনের স্টাইল ব্যবহার করতে পারেন, অথবা আপনি চাইলে আরও অনেক ধরনের বর্ডার রয়েছে এগুলো ব্যবহার করতে পারেন। সো এখানে আপনি বর্ডারের যে কালার রয়েছে এই কালার অ্যাপ্লাই করতে পারেন। আমি এই ধরনের একটা কালার অ্যাপ্লাই করব, সেই ধরনের বর্ডার চলে আসবে। পরবর্তীতে রয়েছে উইথ। সো বর্ডারটার উইথটা কত হবে, পুরুত্বটা কত হবে সেটা এখান থেকে আপনি দেখাই দিতে পারবেন। উইথে প্রেস করলে এই ধরনের বর্ডার চলে আসবে। সো পরবর্তী যে অপশনগুলো রয়েছে সেটা হচ্ছে প্যারাগ্রাফ। প্যারাগ্রাফের কাজটি হচ্ছে আপনি যে লেখা লিখেছেন এই লেখার যে ডান পাশে বা বাম পাশে কতটুকু জায়গা থাকবে সেটা এখান থেকে আপনি দেখাই দিতে পারবেন, বা লেখার যে স্পেসিংটা রয়েছে এই স্পেসিংটা আপনি বাড়াতে চাইলে বাড়াতে পারবেন, কমাতে চাইলে কমাতে পারবেন। সো এর পরবর্তীতে রয়েছে অ্যারেঞ্জ। অ্যারেঞ্জটা ইতিপূর্বে অনেক ভিডিওতেই আমি দেখেছি, এই কারণে আর স্যার দেখলাম না। সো পরবর্তী যে অপশনগুলো রয়েছে এই পরবর্তী অপশনগুলো আমাদের বেশি প্রয়োজন হয় না। সো এগুলো সম্পর্কে যদি জানতে চান তাহলে কমেন্ট বক্সে জানাবেন, যেহেতু আমরা যে ভিডিওগুলো তৈরি করতেছি এই ভিডিওগুলোর রেসপন্স অনেক খারাপ। সো এই ভিডিওগুলো আমি এখন আর তৈরি করলাম না। কেউ যদি জানতে চান তাহলে কমেন্ট বক্সে জানাবেন, তাহলে আমি তৈরি করব। ভিউ থেকে, এখানে ভিউ থেকে আমাদের পেজের বিভিন্ন অপশন রয়েছে। এখানে ড্রাফট রয়েছে, প্রিন্ট লেআউট রয়েছে। সাধারণত প্রিন্ট লেআউটেই থাকে। এখানে রুলার যদি আপনি উঠে দিতে চান রুলার উঠে দিতে পারেন, রুলার যদি দিতে চান তাহলে রুলারটা দিতে পারেন। এখানে জুম অপশনে থেকে আপনি কত % জুম করতে চান, এখানে 75 দিয়ে ওকে করলে পরে জুমটা কমবে। এখানে যদি আপনি 100% দেন ওকেতে প্রেস করেন তাহলে জুমটা 100% হবে। আর যদি আপনি 100% করতে চান, যেমন এখান থেকে আপনি ধরেন 75% করে দিচ্ছেন, এখন আপনি চাচ্ছেন 100% করে, তাহলে এখানে 100% দেওয়া আছে শর্টকাটে। এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে এক ক্লিকে 100% হয়ে যাবে। এখানে 1 পেজ আছে, 1 পেজ, 2 পেজ ভিউ আছে, পেজ উইথ আছে। সাধারণত এখানে 1 পেজ দেওয়া থাকে। এর পরবর্তীতে বিভিন্ন অপশন রয়েছে, এগুলো আমাদের বেশি একটা প্রয়োজন হয় না, সো এগুলো আর দেখালাম না।